পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকা কালীন আমার কত বান্ধবী রয়েছে এবং আমার কত সঙ্গী সাথী আছে, আমার আত্মীয় স্বজনেরা আছে। যেদিন আমার ইন্তেকাল হবে সেই দিন আমার কবরে কেউ যাবে না, একা একা পড়ে থাকতে হবে। তার কারণে আমি কান্না করি। জোরে বলুন। তবে বাবুজিরা ভাইরা আমার, এখানে হযরতে খাদিজা বলছেন যে আমার চোখ দিয়ে পানি পড়ছে একটাই কারণে, আমার যখন ওই কবরটাকে মনে পড়ে তখনই আমার চোখ দিয়ে পানি আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমাকে একা একা সেই কবরে থাকতে হবে, তার জন্য আমি কাঁদি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বলবো আমার মা বোনদেরকে, পিছনে হয়তো অনেকে মা বোনরা দাঁড়িয়ে আছেন, জায়গার খুব শর্ট, একটু ঠেসে ঠেসে আগে দিকে চলে আসুন, আল্লাহ আপনাদের ভালো করবেন। শীতের রাত একটু সেটে সেটে বসেন। আমার বাপজিরাও সেরকম পিছে পিছে হাওয়াতে না বসে ভাই একটু আগে আগে বসুন, ভালো লাগবে। আগে দিকে চলে আসেন, কষ্ট করে না দাঁড়িয়ে থেকে। বিশ্বের নবীকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এহানো কবরকে মনে পড়ে আমার কান্না, চোখ দিয়ে পানি পড়ে যায়। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে দেখলেন তো হযরতে খাদিজা যে কাপড়টা পরিধান করে আছেন ওই কাপড়ের মধ্যে এত পট্টি এত ডাবটি দেওয়া ছিল, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। ওই সমাদে বিশ্বের নবী আমার বললেন, গো খাদিজা, তুমি যেই কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া আছে, যদি একবার তুমি আমাকে বলতে খাদিজা, আমি নবী মুস্তাফা আমি তোমার জন্য কাপড় হাজির করে দিতাম। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার কাপড়ের কোনো প্রয়োজন নয়, তবে আমার একটি জিনিসের আপনার কাছে প্রয়োজন আছে, যদি ওইটা পরিবর্তন করে দাও, যদি আমার আশাটা পরিপূর্ণ করে দাও, তবে আমার মনের আশা পরিপূর্ণ হবে। হযরতে খাদিজার দিকে বিশ্বের নবী আমার তাকিয়ে তাকিয়ে বললেন, ওগো খাদিজা, তবে একটু চোখের পানিটা বন্ধ করো, আমি নবী মুস্তাফা আমি তোমার চোখের পানি আর বরদাস্ত করতে পারি না। তবে খাদিজা, এমন কি তোমার মনে আশা আছে, একবার তুমি খুলে বলো, আমি নবী মুস্তাফা তোমার সেটা পরিপূর্ণ করে দিব। বলছে, খাদিজা একবার বলো তোমার মনে কি আশা আছে। বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই মনের আশা নাই, তবে একটাই আশা, আমার ইন্তেকালের পর আপনার পুরানা কাপড় যদি পরিধান করা সেই কাপড়গুলা যদি থাকে, ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করেন তো আমার বেড়াটা পার হয়ে যাবে। আর আমরা নতুন নতুন দামি দামি কাফন কিনে নিয়ে সে বাপ মার শরীরে লাগায় না দি, কিন্তু হযরতে খাদিজা বলেছিলেন নতুন পোশাক দিতে হবে না, আপনার পুরানা কাপড় ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তোমার বেড়াটা পার হয়ে যাবে। নবী বললেন, খাদিজা যাও, আমি সেটা তোমার মনের আশা পরিপূর্ণ করব। জোরে বলো সুবহানাল্লাহ।
ওই সমাধি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা টুকরো করে চললেন কোথায়? তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে রয়েছেন। নবী মুস্তাফা আমার টুকটুক করে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকার জাঙ্গের উপরে মাথাটা দিয়ে আরাম করতে লেগে গেলেন। এমন সমাধি নবী মুস্তাফার মাথায় একটু বেদনা উঠে গেল। ওই সমাধি নবী মুস্তাফা আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে দাও। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় আমি উঁচু করব কেন? নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে মুখটাই আমার করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মাথাটা ছেড়ে দিয়ে আমার ভাইরা, মা বোনেরা, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মাথাটা উঠিয়ে নিয়ে মসজিদে নববীর দিকে যেমনি করে দিলেন। ওই সমাধি বিশ্বের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওই মসজিদে নববীর দিককার পর্দাটা একবার তুমি হটিয়ে দাও। যেমনি হটিয়ে দেওয়া হলো, নবী মুস্তাফা আমার ওই পর্দাখানার দিকে তাকিয়ে মসজিদে নববীর দিকে দেখতে আরম্ভ করলে দেখছে তো ওই মসজিদে নববীতে মসজিদে মদিনার লোকেরা এবং নবী মুস্তাফার উম্মতেরা নামাজের জন্য একত্র হয়েছে। তারা নামাজ পড়ার জন্য তারা নবী মুস্তাফা রাস্তাটা চেয়ে দেখতেছিল। দয়ার নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার মাথাটা একটু নিচু করে দাও। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচু করে দিলেন, আর দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার সাহাবী, ওগো আমার মাথার মনি নয়নের তারা, আপনি কেন মাথাটা নিচু করে নামার পরে এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বিশ্বের নবী আমার বললেন, ওগো আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কান্না করে দুঃখে কষ্টের কথা মনে পড়লে, তখন অন্তর ফেটে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে। আর আপনি যে খুশিতে কান্না করতেছেন এটা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এখানে দেখবেন কাউরি যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়বে তখন তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউরির মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মা জননীকে যখন মনে পড়বে, মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠবে, ওই সমাধি দুঃখে কষ্টে আমার দুই চোখ দিয়ে পানি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি কেন খুশিতে কান্না করতেছেন? একবার আপনি বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, ওগো আয়েশা, শুনে নাও, শুনে নাও, একবার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো। ও আয়েশা, দেখো দেখো, ওই মদিনার লোকেরা, এমনকি আমার উম্মতেরা ওই মসজিদে নামাজ পড়ার জন্য তারা একত্র হয়েছে। তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, ওগো আয়েশা গো,
আমার উম্মতেরা ওই নামাজের জন্য মসজিদে নববীতে তারা একত্র হয়ে দাঁড়িয়ে আছে। তবে আয়েশা গো, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে আবাদ করতে গো আয়েশা, এমনকি ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে পাথর মেরেছে, এমনকি দড়ি বেঁধে বেঁধে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ও গো আয়েশা গো, আমি ওই আমার উম্মতদেরকে ডাকার পরে মসজিদে নববীর দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, এই নামাজের জন্যই আমি এত কষ্ট করেছি। তবে এই পৃথিবী দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটাকে তারা কিয়ামত পর্যন্ত তারা আদায় করবে, তার খুশিতে কান্না করে। জোরে হবে না? ঈশ্বর নবী বলছেন, আমার ওই উম্মতদেরকে আমি নামাজ পড়া দেখে আমার মনে কথা মনে পড়লো, কিয়ামত হবার আগে পর্যন্ত আমার উম্মতের এই নামাজটা আবাদ করে থাকবে, তাই আমি খুশিতে কান্না করি। জোরে বলো সুবহানাল্লাহ।